গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তি টেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে উঠেছি সকাল 6টার সময়, কারণ তুষার 8টার মধ্যে বললো বেরিয়ে যাবে। তো সকালবেলা উঠে কালকে রাত্রে নিয়ে এসছে চিকেন, কারণ চিনি ওর বাবাকে বলেছে যে চিকেন খাবো। তো বলছে বাপি চিকেন জানি না কি বলেছে, তো ওর বাবা বললো মনে হয় চিকেন খাবে, তো চিকেন নিয়ে এসছে। তো সকাল 8টার মধ্যে তোমার রান্নাবান্না করে নিয়েছি। তো মানে সকালে উঠতে রাত 1টা 2টোর সময় ঘুমিয়ে যদি সকালে অত সকালে ওঠা যায় না, তা দেখবে সারাদিন মাথা ঘুরে। আজ আমি উঠে গেছি, ওর বাপি উঠে গেছে, তো চিনিও মানে ঘুমোচ্ছে, মানে ঘুমায়নি, উঠে গেছে। উঠে আবার দুধ চকো খাইয়ে দিলাম 8টা 8:30টার দিকে। তো তারপরে আবার উনি ঘুমিয়ে গেছে, যেহেতু ঘুমটা ওনার পুরো কমপ্লিট হয়নি। যত সময় ওনার ঘুম পুরো কমপ্লিট হবে তত সময় ঘ্যান 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 করতে থাকবে। তো দুধ চকোটা কোনো রকমে খাইয়ে দিলাম, যে না এখন আবার ঘুমালে তখন সকালে টিফিনটা করা হবে না। তো সেই জন্য দুধ চকো খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি তো সকাল 8:30টার মধ্যে 8:30টার মধ্যে তুষার মানে চিকেন কষাটা নিয়ে যেতে পেরেছে, মানে চিকেনটা পুরো রান্না কমপ্লিট, ওটা নিয়ে যেতে পারিনি, কষানোটা হয়ে গেছে ওর, সেটাই টিফিনে দিয়েছি। আর ভাত খেয়ে গেছে ঘি দিয়ে, কারণ ওটাও হয়নি, তো সেই জন্য খেয়ে যেতে পারিনি। তো সকাল সকাল রান্না বান্না করে একদম সব কমপ্লিট হয়ে গেছে, চিনির খাওয়ানো হয়ে গেছে। তো এবার আমি চান করে পূজাটা দেবো। তো আমি আর আজকে টিফিন করব না, কারণ আমার আজকে একদম খিদে হয়নি, কারণ ঘুমটা ঠিকঠাক না হলে দেখবে খিদেটাও হয় না। সকালে ঘুম হয়নি তো শরীরটা যেন কেমন একটা লাগছে। তো চান দান করে একবারে ভাত খেয়ে নেবো আমি গরম গরম। তো তো জানি না, সকাল তো 7টার সময় ভাত রান্না হয়েছে, কতটা গরম থাকবে। তো চিকেন, যেহেতু চিকেনে গরম ভাত না হলে একদম ভালো লাগে না। তো খাওয়ার সময় মাইক্রোওভেনে দিয়ে আবার গরম করব আমি যখন খাবো। তো আজকে অনেক কটা কাজ আছে। গৌরীদিকে সকালে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমার বাসনটা মাজা হয়ে গেলে, কারণ গৌরী আমি দুজনে মিলে অনেকটা কাজ গুছিয়ে নেবো। তো ভাবছি চিনি ঘুমিয়েছে যখন, আমি তোমার এটা করে নেবো, চান করে পূজাটা দিয়ে নিই, কারণ ও উঠলে এই কাজগুলো না করা মানে সম্ভব হয় না। তো চল, দেখো সকালে কি সুন্দর রৌদ্র বার হয়েছে, মানে পুরো একদম সুন্দর রৌদ্র। তো কালকে যা বৃষ্টি হয়েছে, কালকে মানে চারিদিকে নাকি তুষার যখন রাত্রে এসে বললো সোনারপুরে পুরো জল জমে গেছে রাস্তায়। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সন্ধ্যার ওইটুকু সময় বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে। তো আজকে সকাল থেকে দেখো কি সুন্দর বৃষ্টি হয়েছে। তা তুষার কটা জিনিস মানে পরিষ্কার দিয়ে গেছিলো, পরিষ্কার করে, তো ওগুলো আমি এবার বাইরে মেলে দেবো, নাহলে এই রৌদ্রে শুকালে না খুব সুন্দর হবে, নাহলে স্যাঁতস্যাঁত করবে। এদিকে দেখো রান্না বান্না করে পুরো রান্নাঘরটা মানে মুছে একদম কমপ্লিট করে রেখেছি। এইদিকের কাজ একদম কমপ্লিট। চিনি তো ঘুমিয়েছে, শুধু সকালে যেহেতু দুপুরে ওকে চিকেন খেতে দেবো, সেই জন্য সকালে দিয়েছি দুধ আর চকো, যেহেতু হালকা টিফিন করুক, কারণ না হলে দুপুরে ভারী টিফিন করলে না দুপুরে একদম খেতে চাইবে না। এই চিকেনের ঝোল। তো আজকে চিকেনটা একটু ঝোল ঝোল করেছি, কারণ চিকেনের ঝোল মাঝে মাঝে ভালোই লাগে খেতে। আর এই চিনিকে দিয়েছি পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল। তো যেহেতু একটু পেঁপেটাও দিয়েছি, একটু সবজিও খাওয়া হবে, চিকেনটাও খাওয়া হবে, সেই জন্য ওকে একটু মানে সবজি দিয়েছি। তো আজকে শুধু একটাই তরকারি করেছি, চিকেনের ঝোল। আর আমি তো দুপুরে আমার অত কোনো ব্যাপার না, যাই একটু হলেই হয়ে যাবে। তো শুধু চিকেনের ঝোল দিয়ে ভাতটা খাবো। আর তোমার রাত্রে রুটি বানাবো, রুটি দিয়ে চিকেন ভালো লাগে, রাতে রুটি বানাবো। আর এই ভাত আছে, তো ভাত তো গরম থাকবে না, তো আমি যখন খাবো তখন গরম করে নেবো। এবার বাসনের জিনিসগুলো সব বাইরে মেলে দেবো, চলো। আর এদিকে টেবিলটা দেখো কি অবস্থা, বোতল টোটল খালি পড়ে একদম কিচ্ছু গুছানো হয়নি। এটা আবার সুন্দরভাবে গুছিয়ে নেবো। আর চিনির থাল বাসন এটাও আমি ঢেকে দেবো, চামচ আছে এটাও ঢেকে টেবিলে এক সাইড করে রেখে দেবো। এটা আমি আমাদের বাসনের সাথে রাখি না, আলাদা করে রেখে দিই। আর এখানে দুধ, চিনি সকালে খেয়েছে, দুধ চকো, আর এই দুধটা এবার ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। চিনি সকালে দুধ চকোটা বেশ ভালো খায়, মানে ওকে একটা না এক জিনিস দিলে খাবে না, একটু পাল্টে পাল্টে দিলে, কোনো দিন চকো, কোনো দিন। আর দেখো, আর ফ্রিজে ছিল কেওড়ার টক। তো আজকে তো যেহেতু চিকেন আছে, তো কেওড়ার টক
মানে চিকেন খাওয়ার পরে একটু টক টক ভালো লাগে, টক জাতীয় কিছু। তো এই হচ্ছে কেওড়ার টকটা ফ্রিজে রেখেছিলাম, তো এটা আজকে খেয়ে নেব। এটাও ঢেকে রাখবো। আর হচ্ছে টেবিলে চিনি খেয়েছে, জলের বোতল টোতল কিচ্ছু গোছানো হয়নি কোনো রকমে। অনেক ঘুমানোর জন্য এত ঘ্যান ঘ্যান করছিল, তো ওকে আমি বললাম যে না, একে না খাইয়ে দিলে ওই না খেয়েই ঘুমাবে, আর সকালের টিফিনটা একদমই খাওয়া হবে না। জিনিসটা এলোথেলো হয়ে থাকলে টেবিলটা কত মানে মনে হয় কি যে টেবিলটা মনে হয় জিনিস ভরে আছে। তো দেখো অনেকটাই এবার খালি লাগছে। যে কোনো জিনিস দেখবে গুছিয়ে রাখলে তার একটা আলাদা হয়। আর এই কাজটা হয়েছে আজকে। এই যে এই থাকাটা ছিল না, থাকাটায় উল্টো পাল্টা জিনিস পুরো ভরে রাখা হয়েছিল। তো আমার বিয়ের সময় অনেক গিফট পেয়েছিলাম, তোমার হচ্ছে মানে ডিনার সেট টেট সব, মানে আমার আর অনেক কিছু আবার এদিক ওদিক করে হয়ে গেছে। তো ডিনার সেটগুলো সব মানে বক্সের মধ্যে ওইভাবে রাখলে না নষ্ট হয়ে যায়। তো এটা তুষার কমপ্লিট করেছে, করে এটা এবার করব, তোমার হচ্ছে ওইগুলো সব সাজিয়ে রাখবো। এটা সব খালি করব আজকে, গৌরীদি আসলে সব কিছু খালি করব, করে মুছে টুছে রেডি করে রাখবো, রেখে সব গুছাবো। আর এইটা হয়েছে তোমার মাইক্রোওভেন রাখার জন্য এই টেবিলটা। কারণ মাইক্রোওভেনটা না এতদিন ধরে এই বক্সের মধ্যে এখানে ওখানে রাখা হচ্ছিল, তো সেই জন্য এই মাইক্রোওভেনটাও গুছিয়ে নিলাম। আর হচ্ছে মিক্সারটা এখানে লাগিয়ে দিলাম, কারণ মিক্সার নিয়ে না যা টানা হাঁচড়া হয়, এখানে কোনো কিছু মিক্সার করতে গেলেই হচ্ছে তোমার এখানে খাটাও ওখানে খাটাও ভীষণ সমস্যা হয়। সেই জন্য তোমার হচ্ছে এখানে এই দুটো জিনিস এখানে পুরো সেট করে নিয়েছি, মিক্সার আর হচ্ছে এই মাইক্রোওভেনটা। আর এখানে টুকটাক কাঁচের বাটি গ্লাস সব কিছু সাজিয়ে রাখবো। আর মানে এই নিচটাও কভার করার দরকার ছিল, তাই এই মুহূর্তে আর করে ওঠা যায়নি, তো ওটা পরে হবে। সেই জন্য আপাতত এইখানটা রেখেছি। যে এখন এটা কাঁচ লাগিয়ে যা বিপদ হয়েছে যে কোনো ভারী কিছু বাইরে রাখা যাবে না, কারণ চিনি নিয়েই কখন ধাক্কা মারবে। সেই জন্য হচ্ছে সব কিছু সবসময় সাবধানে এইটার ভিতরে, তো সব কিছু এইটার এই নিচের ড্রপটার ভিতরে, ড্রয়টার ভিতরে রেখে দিতে। তো এটাই করব। তো এটা এখনও মুছে মাঝে সব কিছু গুছাতে হবে, জিনিসপত্র সব জায়গা মতো না রাখলে না আমার এইখানটা ভীষণ এলোথেলো হয়ে আছে, ভীষণ। এবার একটু চ্যান করে নিয়ে হচ্ছে আর কাজ, কারণ বড় কাজ হতে এবার পূজাটা দিয়ে চ্যানটা করে নেব। আর এদিকে তুষার এই কটা জিনিসপত্র সব ধুয়ে গেছে, এগুলো রৌদ্রে মেলে দিয়ে আসি। তো চলো চ্যান করে পূজা দিয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো দেখো চ্যান করে একদম পূজা টুজা দিয়ে সব কাজ গোছানো হয়ে গেছে। তো চ্যান করে জিনিস মেলতে আবার চিনি উঠে গেছে, তাকে ফুল মানে পূজা দেওয়ার জন্য ফুল তুলেছি, তুলে হচ্ছে ওকে নিয়ে একটু ঘুরলাম, তো আবার ঘুমিয়ে পড়েছে। তো হচ্ছে মানে এত বদমাশ না, ঘুমটা এত কম মানে ঘুমানোর সময় হচ্ছে ওর যত সমস্যা, মানে কোনো কিছু আওয়াজ হলে উঠে যাবে, কোনো কিছু হলে উঠে যাবে। তো হচ্ছে এবার আমি একটু খেয়ে নেবো, আমি সব রেডি করে, কারণ ও উঠলে ওকে চ্যান করাতে হবে, খাওয়াতে হবে, তখন আমার খাওয়ার সময়টা হবে না। তো সেই জন্য আমি খেয়ে নিই, ও ঘুমাক, উঠলে একদম চ্যান করিয়ে ভাত খাইয়ে দেবো। তো এইদিকে দেখতে ঘুম, মানে এত ঘুম পাচ্ছে, মাথাটা যেন ঘুরছে। আর এইদিকে পূজা টুজাগুলো দিয়ে নিয়েছি, জন্য পূজা দেওয়া। কালকে তুষারকে বলেছিলাম ফুল আনতে, তো রাত্রবেলা বৃষ্টি হয়েছে তো ফুল নাকি বসেনি। আর এদিকে পূজা দিয়ে নিয়েছি। আর হচ্ছে বাইরে আজকে ভীষণ সুন্দর রৌদ্র, ভীষণ সুন্দর। আর দেখেছো আমার ভেন্ডি গাছগুলো এখনও ভেন্ডি হচ্ছে, ওই কটা ভেন্ডি আবার বড় হয়েছে, তো আজকে হয়তো তুলবো ভাবছি, তো তোলা হয়নি। আর এই কচু গাছগুলো কিছুটা কচুর ফুল উঠছে, মানে 2-4টে করে। সেদিনে উঠেছিল মানে 10টার মতো, তো আজকে দেখছি আবার বার হয়েছে, তো আবার তুলতে হবে আমাকে। কারণ দেখি মাকে নাই বিকালে যদি আসতে বলি, তো মা আসলে নয় মা তুলবে, কারণ এই কচু বাগানের ফুলে ঢোকা না ভীষণ ঝামেলা, ভীষণ ঝামেলা কচু বাগানের মধ্যে ঢোকা।
কচুর ফুল ভেন্ডিগুলো না হয় আমি ওই পার দিয়ে রাস্তা দিয়ে তুলে নিই, কিন্তু এই কচুর ফুলটা তুলতে গেলে আমার কচু বাগানের মধ্যে যেতে হবে। ওই দিকে পাখি দেখতে পাচ্ছ? কাক মনে হয়। কতটা দেখতে পাচ্ছ জানি না, এই কলাটা না একদমই বাড়েনি, কারণ তখন সেই প্রচণ্ড গরমে বার হয়েছিল তো একদম বাড়েনি। আবার হচ্ছে দুটো কলার মোচা পড়েছে, দুটো, মানে একটা বেরিয়েছে মোচা আর একটা বেরোচ্ছে। তো দেখি ওই কলাগুলো বড় হয় কি না। তো এবার শুধু পাকা কলা একের পর এক, এটা পাকবে, তার কিছুদিন পরে আরেকটা বার হয়েছে ওটা পাকবে। তো কত খাবে? আর এই কাঁঠালি কলা না, মানে এই হচ্ছে এটা হচ্ছে মানে সেই কলা, এটা বাজারে ভীষণই দাম আছে, মানে 5 টাকা 6 টাকা, একটু বড় কিংবা ভালো হলে। তো কচুর ফুলগুলো তুলতে হবে। আমি মানে এখানে দাঁড়িয়ে দেখছি বেশ কটা কচুর ফুল বেরিয়েছে, আর না তুললে আবার হচ্ছে তোমার পেকে যায়, তখন তো পুরো নষ্টই হয়ে যাবে, পেকে গেলে আর খাওয়া যায় না। তো এই ফুলগুলো আমি তুলবো। দেখো এবার ভাতটা বেড়ে নেবো, নিয়ে আমি একটু খেয়ে নেব। আস্তে আস্তে শব্দ করতে হবে, নাহলে বেশি জোরে আওয়াজ করলে না চিনি যদি উঠে যায়। আর এখানে একটু কচুর ফুলের তরকারি ছিল, এটা আমি এবার গরম করতে দিয়েছিলাম, তো এটাও খেয়ে নেব। আর ভাতটা না ভেবেছিলাম মাইক্রো ওভেনে দেবো, তা ভাতটা ভীষণ গরম আছে, যেহেতু হাঁড়িটা পুরো আটকানো ছিল তো ভীষণ গরম, তো আর দেওয়া লাগবে না। তো চলো পরে দেখা হচ্ছে। তখন ভাত বেড়ে একদম কমপ্লিট করে নিয়েছি, হচ্ছে কচুর ফুল আর হচ্ছে আমার চিকেন। তো আমার কচুর ফুলের পাত্রে চিকেনটা নিয়ে নিয়েছি, আর আলাদা করে কোনো জায়গা নিয়ে নিই। তো চলো এবার একটু খেয়ে নিই, কারণ চিনি উঠলে পুরোটা ওর সঙ্গে চলে যাবে সময়, তখন আর আমার খাওয়ার সময়টা হয়ে ওঠে না। তো চলো খেয়ে নিই, তো খাওয়ার পরে আবার কথা হচ্ছে। চলো। এই চিনি দেখ, চিনি কত দুষ্টু দেখেছো? দেখো চিনি, ও বেলা দু বলো, কিছু বলো, কথা বলো, কোথায় পালাচ্ছ? কথা বলো। দেখো কি খেলা, দেখো শুধু খেলাটা দেখো, সারাক্ষণ এটাই চলতে থাকে, সারাক্ষণ। একটু হামি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, দাও চিনি, হাম্পি দিয়ে দাও। দাদা কোথায়? দাদা দাদা স্কুলে গেছে তো। চিনি ও এরকম সারাক্ষণ দুষ্টুমি চলতে থাকে। এবার একটু ভাতটা খাইয়ে নিই। তো চলো ভাতটা খেয়ে আবার পরে আবার কথা হচ্ছে। মানে মাথা খারাপ করে দেওয়ার মতো দুষ্টুমি সারাদিন, আমার নিজেরই মনে হয় কি পাগল পাগল লাগছে। চলো সন্ধ্যাবেলা হচ্ছে তোমার মা এসেছিল, তো চিনি এখন মার সাথে খেলছে। তো চিনিকে দেখাতে পারছি না কেন বলো তো, ও হচ্ছে খালি গায়ে, সেই জন্য দিদাকে টাটা দিচ্ছে, জানে দিদা থাকে না, প্রতিদিন চলে যায়, তাই দিদাকে টাটা দিয়ে দিচ্ছে, এত বদমাস হয়ে গেছে। তো হচ্ছে আমি একটু চিনি দিদা মার সাথে খেলছে, তো সন্ধ্যাবেলা আমরা একটু খাচ্ছিলাম মুড়ি আর বাদাম, মা বাদাম এনেছিল, তো আমি অল্প খেয়েছি, চিনি খেয়েছে বাদাম। তো আমি একটু ময়দা মাখছিলাম, রাত্রে তুষার বললো মাংস চিকেনের ঝোল আছে, তো রাত্রে ময়দা মানে পরোটা খাবে ময়দা। তো আটা ময়দার থেকে মেখে নিয়েছি, পুরোটা ময়দা দিইনি, আটা ময়দা মিশিয়ে দিয়েছি, তো পরোটা খাবে, তো সেই জন্য হচ্ছে ময়দাটা মেখে নিলাম। তো চলো দেখো এখানে হচ্ছে ময়দাটা মেখে রেখেছি, তো যখন খাবো গরম গরম ভেজে নেব। আর চিকেন
এই হচ্ছে চিকেন আছে, তো পরোটা আর চিকেন হেভি খাবার আসছে। আর এইদিকে দেখো শোকেসটা আপাতত একটু গুছিয়ে রেখেছি, তো আমার এইটুকানি যেভাবে গুছিয়ে রাখা যায় সেইভাবে রাখবো। আর এটা তুষার আসলে বক্সের মধ্যে দিয়ে, এই দেখো ও দিদা আসলে তিনি এইসব করে, দেখেছো? দেখেছো অবস্থাটা, দেখেছো দিদা আসলে এইসব দুষ্টুমি করে। পড়ে যাবি, চিনি পড়ে যাবি। চিনির খাওয়া হয়ে গেছে রাতে, আর এখন ভাবছি পরোটা। তো তুষার তো সকাল সকাল গেছিলো, সকাল সকাল চলে এসছে। এবার পরোটাগুলো, এবার গোল পরোটাই করছি, কারণ 3 কোনা পরোটা ভাজে না, অনেক ঝামেলা। তো একবার বেলো, আবার ভাজো, আবার বেলো। তো দেখো এই পরোটাটা একটু একা বেলে একা সেটা না অনেকটাই চাপে, তো এই পরোটাটা একটু কালো হয়ে আসে। তো চলো দেখো এখানে সব ভেজে ভেজে রেখে দিচ্ছি। তো পরোটা তো ভাত পটে না লাগবে না, মানে শক্ত হয়ে যাবে, এবার নরম থেকে যাবে। তো তেল নিয়েছি, এ হচ্ছে মাখা, হচ্ছে বেলছি আর ভাজছি। তো এখন বাজে হচ্ছে 10টা। তো রাত্রে আমাদের হবে চিকেন দিয়ে পরোটা। আর এত বৃষ্টি হচ্ছে, তা গরম আর কাটে না, মানে পুরো রান্নার এখানে গরমে যেন একদম ঘামে ভিজে যাচ্ছে। তো চলো ব্লগটা বেশি বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছে একটু ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।